সুবল দুইজনায় গেল। মণিপট্টি এসে গেছে তো, রান্না বাড়া সারা, অন্ন দিয়েছে ঢাকা। ঠিক আছে, সুখে থাকো, সুখে থাকো। এবার কি করেছে, ওই যে শ্রীরাম সুবল যখন রঙ্গনশালার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, তাদের ভুবন মোহন রূপ, মানে কৃষ্ণের কাছে যারা থাকে তাদের রূপখানা কেমন, এই রূপ দেখলে এই আঁকি আর ঘোরানো যায় না। তাই ওই জাগৃতে পত্নীগণ দেখিল নয়নে তখন শ্রীরাম সুবল, ওই শ্রীরাম সুবলের রূপ। বলি কে গো তোমরা এমন রূপ, কে গো তোমরা এমন রূপ, দেখলে আঁখি ফিরাতে নারী, কে গো তোমরা এমন রূপ, দেখলে আঁখি ফিরাতে নারী, ওরে দেখলে আঁখি ফিরাতে নারী, কে গো তোমরা এমন রূপ, দেখলে ওরে যাই রে রূপে পালাই যাই রে, যাই রে রূপে পালাই যাই রে, এমন রূপ দেখি নাই রে, যাই রে রূপে পালাই যাই রে, ওরে দেখলে আঁখি ফিরাতে নারী, এমন রূপ দেখি নাই রে, এমন রূপ দেখি নাই রে, দেখলে আঁখি ফিরাতে নারী, পালাই যাই রে। ওরে আমার রূপ এর আগে দেখি নাই। ওগো ওগো বাচ্চা, তোমরা কোথা হতে এসেছো? এর আগে তো কোনোদিন দেখি নাই। ওগো আমাদের দেখবে না গো, আমরা ওই যে বৃন্দাবনে থাকি, তাই আমরা কৃষ্ণের কাছে থাকি, কৃষ্ণের কাছ থেকে এসেছি। কৃষ্ণ বলরাম দুটি ভাই খোদার যন্ত্রণায় কাতর হয়ে বৃক্ষ তলায় বসে আছে, তাই তোমাদের কাছে অন্ন চাইতে পাঠিয়েছি। আমাদের কিছু অন্ন ভিক্ষা দাও মা। মা, ওরে মা বলে ডেকেছি, ওরে এমন ডাকা এর আগে কেউ ডাকে, ডাকে নাই রে, কেউ ডাকে
এমন ডাকা কেউ এমন ডাকা আরে কেউ ডাকে আইরে বাসায় রাখি তোরে বুকের মাঝে আয় রে বাসা কুলে আয় রে রাখি তোরে বুকের মাঝে কুলে আয় রাখি তোরে বুকের মাঝে আয় রে দুজনকে জড়িয়ে ধরেছে যত নারীগণ ছিল। ও বাবা, ও বাচ্চা ধর কি বললে যেন? কৃষ্ণ অন্ন চেয়েছে তাই না? হ্যাঁ গো, খোদার জ্বালায় কষ্ট পাই, আর কষ্ট পেতে হবে না। বাচ্চা ধর অন্ন দেব, দাঁড়াও। আমাদের অন্ন ব্যঞ্জন রন্ধন প্রায় সমাপ্ত হয়েছে, তাই থালায় সাজিয়ে অন্ন দেব কৃষ্ণর তরে। আমরা কৃষ্ণ দেখি নাই, আমরা কৃষ্ণ দেখি নাই, শুনেছি শুনেছি গোয়ালিনীর মুখে। ও বাবা, আজ আজ বড় সাথে জেগেছে অন্তরে, কৃষ্ণ দেখবো তোমাদের শোনে গিয়ে। ও যে আমাদের পাড়ায় গোয়ালিনী আসে দুধ বিক্রি করতে, তার মুখে অনেক কথা শুনেছি। সে কি করে জানো? আমাদের কাছে দুধ বিক্রি করতে আসে, আরে বলে কি, তোমরা তাড়াতাড়ি আমায় বিদায় করো, পয়সা দাও তাড়াতাড়ি। আমরা জিজ্ঞাসা করি, এত তাড়াতাড়ি কেন গো? বলছি জানো না, আমি দুধ বিক্রি করে যাব, আর যাওয়ার পথে কৃষ্ণ দর্শন আমার দিলে বলে কৃষ্ণ না হেরিলে
ভালো লাগে না। আমরা দুইবার সকালে বিকালে কৃষ্ণ দর্শন করি জানো। কৃষ্ণ যখন গোষ্ঠে চলে যায় আমরা সব কাজে ফেলে পথেরও ধারে দাঁড়ায় রই। কখন ধেনু বর্ষ লয়ে কৃষ্ণ আসিবে নাচিতে নাচিতে ওই কৃষ্ণ বদন হেরিব এই দুই আঁখি ভরে। আর কি করি জানো, যাবার সময় একবার দর্শন করি মন প্রাণ জোড়াই। আর একবার গোধূলি লগনে যখন কৃষ্ণ গোষ্ঠ করে ফিরে আসে ঘরে তখন পথের ধারে থাকি চাতক পাখির মতন তাকায়ে কখন কৃষ্ণ আসবে ফিরে। ওরে আমরা দুই বেলা কৃষ্ণ দেখি দুই বেলা কৃষ্ণ ওরে চাতক পাখির দাঁড়িয়ে থাকি দুই বেলায় মোরা কৃষ্ণ দেখি। কৃষ্ণ দেখি পাশে দাঁড়ায়ে থাকি। ওরে কখন আসবে কালো শশী কত পাশে দাঁড়ায়ে থাকি। কালো শশী পাশে বলি কখন আসবে আমাদের সেই কালো শশী কত পাশে দাঁড়ায়ে থাকি। আমরা যত ব্রজবাসী কত পাশে দাঁড়ায়ে থাকি। আমরা যত ব্রজবাসী কত পাশে দাঁড়ায়ে থাকি। আমরা যত ব্রজবাসী পথ পাশে দাঁড়ায়ে কখন আসবে ভঙ্গ মরতি কখন আসবে সেই ওগমা তাড়াতাড়ি আমাদের পয়সা দাও। তাই আজ সেই যাজ্ঞিক পত্নীগণ যাজ্ঞিক রমণীগণ বলছে আমরা কেবল সেই গণের মুখে শুনেছি তাড়াতাড়ি পয়সা নিয়ে কৃষ্ণ দর্শনের লাগে চলে যায়। ওগো কৃষ্ণ দর্শনে কত সুখ আমরা জানি না, তাই কৃষ্ণ দর্শন করতে যাব ওরে প্রাণের বান্ধব হয়ে প্রাণের বান্ধব হয়ে ওরে আজি প্রাণের বান্ধব ওরে নিয়ে যাবি বাসা
আমাদের বান্ধব হয়ে এসেছে, যে কৃষ্ণ দর্শন করায় সেই তো জগতে পরম বান্ধব রে। কৃষ্ণ দর্শন করাতে পারে কে? সারা জন্ম যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো, কৃষ্ণ আসবে না বাবা। এর মাঝে একজন লাগে, সে কে জানো? সে হচ্ছে আমার গুরু। আমার গুরু ছাড়া কেউ কৃষ্ণ দর্শন করাতে পারে না। আমি যদি সারা জন্ম কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, কৃষ্ণ পাবো না। গুরু বলে কাঁদি, তাহলে কৃষ্ণ পাবো। গুরুই জানে কৃষ্ণ কোথায় থাকে, কেমন করে ডাকতে হয়, কেমন করে ডাকলে কৃষ্ণ পাওয়া যায়। তাই গুরুর চরণাশ্রয় না করলে যে কৃষ্ণ ওই জন্য আজ এই যে গুরুরূপী দুইজন গেল সেই রমণীগণের নিকটে। তাই বলছে বান্ধব হয়ে, প্রাণের বান্ধব হয়ে ওরে বলো দয়া করে ও সেই সেই ব্রজের কানা ব্রজের কানা একবার পথ দেখিয়ে ও সেই পথ দেখিয়ে প্রাণে কানা পথে ওরে নিয়ে সেই ব্রজে কানা ওরে পদ্মা পথ দেখিয়ে আমাদের নিয়ে চলে রে। বলি কোথায় আছে প্রাণী কানা বলে নিয়ে চলে ওই কোথায় আছে ব্রজের কানা। একবারে তাপিত তাপিত পরানো জুড়া, এই তাপিত পরানো জোড়ায় বল বল কোথায় আছে সেই প্রাণের কানায়। পাড়ার জোড়াব তাপিত পাড়ার জোড়াব বল কোথায় আছে প্রাণের কানায়। ওরে
মন যেন কেমন করি মন যেন কেমন করে ওরে কৃষ্ণ তর সনের লাগি মন যেন কেমন করে কৃষ্ণ ওরে প্রাণে ধৈর্য মানে না রে আর প্রাণে ধৈর্য মানে না রে কৃষ্ণ তর সনের লাগি প্রাণে ধৈর্য মানে না রে ওরে প্রাণে ধৈর্য মানে না রে কৃষ্ণ তর সনের লাগি আমার প্রাণে ধৈর্য মানে না রে কৃষ্ণ তর সনের লাগি কৃষ্ণ তর সনের লাগি ওরে পদ্মা খায়ে লয়ে চল রে তাই পত্নীগণ অন্ন ব্যঞ্জন সাজিয়ে থরে থরে চলেছে রাখালের পিছে পিছে তাদের নয়ন জলে বুক ভেসে যায় আজ কৃষ্ণ সেবা দেব কৃষ্ণ দর্শন করব কত আনন্দ চলে যাচ্ছে এইবার যে পথে যাবে সেই পথে গেলেই যাজ্ঞিকগণের সঙ্গে সাক্ষাৎ হবে তাই শ্রীরাম সুবল করে মানা এই পথ দিয়ে আমরা দুইজন জীবনেও যাব না কেন এই পথে একবার এসেছিলাম কৃষ্ণের জন্য অন্ন চাইলাম কৃষ্ণের কথা শ্রবণ করা মাত্রই আমাদের বাঁশ দিয়ে তারা করেছে তাই চলো আমাদের সঙ্গে চলো কিছু বলবে না কেউ তাই ভয়ে ভয়ে তোমরা আগে যাও আমরা তোমাদের মাঝে থাকবো দুই চারটা বাড়ি যদি দেখে তোমাদের গায়ে লাগবে আমরা ছোট মানুষ তাই দেখবেন এই যে আমার খুল বাজানো এই সানু ওই তো ওরম করে সবার মাঝে মাঝে থাকে আর মেয়ে ছেলে যেখানে সেইখানে বেশি যায় হ্যাঁ ওই মেয়ে ছেলের মাঝখানে চুপ করে বসে থাকবে বাচ্চা তো দেখেন না দাড়ি মজ গজাই নাই বাচ্চা আর মেয়ে ছেলেরা আদর করে আর কুলেই বসায় তাহলে অনেক কিছু বলবে নাকি মারামারি যত যাবে ওই মেয়ে ছেলের উপর দিয়ে যাবে কিন্তু সানুর গায়ে তো লাগবে না তেমন এই সানুর মতো চেহারা এইবার কি করেছেন তোমরা আগে যাও তোমাদের মাঝে মাঝে আমরা যাবো দুই ভাই যাজ্ঞিকগণের কাছে যখন দাঁড়িয়েছে তোমরা যাবে কোন জায়গায় তোমরা কোন জায়গায় যাও আমাদের কাছে না এসে বলছে তোমাদের কাছে সারা জন্ম থেকেছি জন্ম ভরে তোমাদের সেবা করেছি তোমাদের সঙ্গে থেকেছি আজ আমরা যাব আজ কোথায় যাব জানো কোথায় তোমরা তো এই জগতের স্বামী আমরা যাব আজ জগৎ স্বামীর সন্ধানে ওরে জগৎ স্বামীর সন্ধানে যাব যাই জগৎ স্বামী পালি কোন জায়গায় হ্যাঁ বলছে কেন জানো না কৃষ্ণ বলরাম দুই ভাই ওই কৃষ্ণই তো জগদীশ্বর জগৎ স্বামী লাঠি দিয়ে তারা বলছে দেখো লাঠির ভয় আস
দেখায়ও না, কোনো ভয় আশকাশ করবে না, কোনো বাধা মানবে না, সকল বাধা ছিন্ন করে যাব আমরা কৃষ্ণের চরণ পাশে, দেখি কে ঠেকায়। এবার বেশি মনিগত রাগও আছে, এবার শান্ত মনে মনে বলে কি এই সময় এদের সাথে ঝামেলা করবো, যাক আমরা মানি আর না মানি, ওরা যদি মানে যাক দেখে আসি। কিন্তু এক মনে ছিল তেজস্ব, তার স্ত্রী যখন চলে যায়, তুমি যাও কোন জায়গায়, ওই যে কথায় যে কয়জনা যেতে দিয়েছে ওদের মধ্যে পুরুষত্ব নাই, বউকে শাসন করতে পারে না। আমি তোমার স্বামী, চলো 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 তোমাকে ঘরে বন্দি করে রাখবো, আমি যাকে দেখতে পারি না মানি না তার কাছে আমি যেতে দেব না, ওরা যাক যাক। ধরে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, বাইরে থেকে শিকল তুলে দিয়েছে। আর ওই যে নারী বাদ বাকি জায়গায় মানে দুর্বল স্বামীর নারী যারা তারা চলে গেছে। কত বড় মানে সবল, চিন্তা করা যায়, সবল স্বামী মানে স্ত্রীকে কৃষ্ণ সেবায় বাধা সৃষ্টি করে স্বামী নাকি আসামি, সে আসামি। তাই এইবার রাখালগণ আগে আগে যায়, পিছে পিছে অন্যের থালা লয়ে ওই রমণীগণ ধায়, আগে আগে রাখালগণ, আগে আগে রাখালগণে, পিছে নারী গণে। আগে আগে রাখাল গণে, পিছে নারী গণে। ঘরে ঘরে অন্ন ব্যঞ্জন সাজালো জন,